ও স্যার, আমি তো চলে এসেছি। চলে এসেছিস মানে? তোকে কে ডাকলো এখানে? স্যার, আপনি মনে হয় বুঝতে পারেননি, আমি তো ইন্টারভিউ দেওয়ার লেগে এসেছি। কিন্তু আমি তো তোকে ডাকিনি। যখন তোকে ডাকবো তখন তুই আসবি। আচ্ছা ঠিক আছে, চলে যখন এসেছিস তাহলে টপাস করে চেয়ারে বস। আচ্ছা বলতো, অমায়িক কাকে বলে? আরে স্যার, যেখানে কোনো মাইক নাই সেটাকেই অমাইক বলে। এই কি বললি তুই? যেখানে কোনো মাইক নাই সেটাকেই অমায়িক বলে? এই, তোকে কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না, আর তোর কোনো চাকরিও হবে না। তুই এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যা। শোনেন স্যার, আপনি বললেই যে আমি বের হয়ে যাব তা কিন্তু ঠিক না। চাকরিটা যে আমার খুবই দরকার। তাহলে এবার তুই বলতো, গ্রামার কাকে বলে? এটা কোনো ব্যাপার হলো? এটা তো সহজ প্রশ্ন। বলেন কি? যারা গ্রামে বসবাস করে তাদেরকেই গ্রামার বলে। আর গ্রামার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাংলা গ্রামার আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার। যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় বাংলা গ্রামার, আর যারা ইংল্যান্ডের গ্রামে বসবাস করে তাদেরকে বলা হয় ইংলিশ গ্রামার। এই কি বললি তুই? যারা বাংলাদেশের গ্রামে বসবাস করে তাহারকে বাংলা গ্রামার বলে, আর যারা ইংল্যান্ডের গ্রামে বসবাস করে তাহারকে ইংলিশ গ্রামার বলে? তুই এখনই আমার এখান থেকে বের হয়ে যা। তুই যতই চেষ্টা কর, তোর চাকরি হবে না। না স্যার, আপনি বললেই যে আমি বের হয়ে যাব তা না। চাকরিটা যে আমার খুবই দরকার। তুই তো দেখছি একটা জবর জিনিস রে। আচ্ছা এবার বলতো, মৌমাছি আমাদের কি দেয়? স্যার, মৌমাছি আমাদের কামড় দেয়। এই তুই কি বললি রে? মৌমাছি আমাদের কামড় দেয়? এই তুই এখনই এখান থেকে বের হয়ে যা। তোকে আর চাকরি দেওয়া সম্ভব না। স্যার, আপনি বললেই তো আমি বের হব না। চাকরিটা যে আমার খুবই দরকার। আপনি আরো প্রশ্ন ধরেন। আচ্ছা ঠিক আছে, এবার তোকে আমি ইতিহাস থেকে ধরবো, ঠিকঠাক কিন্তু উত্তর দিবি। আচ্ছা বলতো, ইংরেজদের শাসন আর বর্তমান শাসনের মধ্যে পার্থক্য কি? স্যার, ইংরেজদের শাসনকালে পুলিশ হাফ প্যান্ট পরে থাকতো, আর বর্তমান শাসনকালে পুলিশ ফুল প্যান্ট পরে থাকে। এই, ইতিহাসের এত কথা থাকতে তুই সব থেকে পুলিশের প্যান নিয়ে টানাটানি শুরু করে দিলি? এই তুই এখনই বের হো। তোকে কোনোভাবেই কোনো মতেই চাকরি দেওয়া যাবে না। স্যার, আপনি বললেই তো আমি বের হব না। চাকরিটা যে আমার খুবই দরকার। তোর যখন চাকরির এতই দরকার, তাহলে ভুলভাল উত্তর দিছিস কিসের লেগে? স্যার, এবার আপনি ধরেন, অবশ্যই আমি সঠিক উত্তর দিব। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কেমন সঠিক উত্তর দিস। আচ্ছা বলতো, কোন দেশে বৃষ্টি হয় না? আরে স্যার, যে দেশের আকাশে মেঘ হয় না সেই দেশেই বৃষ্টি হয় না। এই তুই এটা কেমন উত্তর দিলি রে? যে দেশের আকাশে মেঘ হয় না সেই দেশে বৃষ্টি হয় না? এই, এখনই তুই এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যা। স্যার, বের হলে তো হবে না। চাকরিটা যে আমার খুবই দরকার। এই তোর বারবার একই কথা, চাকরিটা আমার খুবই দরকার, চাকরিটা আমার খুবই দরকার। চাকরিটা যে তোর খুবই দরকার, তাহলে ভুলভাল উত্তর দিছিস কিসের লেগে? সঠিক উত্তর দিছিস না কেন? স্যার, এবার আপনি কোশ্চেন করেন, সঠিক উত্তর দিবই দিবই, 100% গ্যারান্টি। শুন, এটাই কিন্তু শেষ প্রশ্ন। এটা যদি না পারিস তাহলে কিন্তু তোকে আমি বাইর করিয়ে দিব। আচ্ছা বলতো, বাংলাদেশের কোটি কোটি চা পাওয়া যায়? স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন। বলেন কি? বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকানই চা পাওয়া যায়। এই তুই কি বললি এটা? বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকানই চা পাওয়া যায়? বুঝতে পেরেছি, তুই আমার মাথা নষ্ট করেই ছাড়বি। তুই এখনই বের হয়ে যা তো। স্যার, বের হলে তো হবে না। চাকরিটা আমার পাওয়াই যে লাগবে। তোর চাকরি পাওয়া লাগবে তো তুই উল্টে পাল্টা উত্তর দিছিস কিসের লেগে রে? স্যার, এবারই আমার শেষ সুযোগ, আমি সঠিক উত্তর দিবই দিব। আপনার কপালের কসম করে বলছি। শুন, তুই আমার কপালের কসম দিয়ে আমার কপালটা নষ্ট করে দিস নে। তুই বের হয়ে যা তো। আর সম্ভব না তোকে চাকরি দেওয়ার। তুই যদি এখনই বের না হোস তাহলে কিন্তু তোর 14 গোষ্ঠীর চাকরি আমি খেয়ে ফেলবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এখনই বের হয়ে চলে যাচ্ছি। কি ছেলে গো মায়েরি! এই ছেলে যেখানে চাকরির ইন্টারভিউ দিতে যাবে সব ছাড়ের মাথা নষ্ট করে দিবে।